হর হর মহাদেব। শ্রাবণ সোমবার উপবাস ও ব্রতকথা কি করলে মিলবে মহাদেবের কৃপা? শ্রাবণ মাসের সোমবার ভগবান শিবের আরাধনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে উপবাস ও শিব ব্রতকথা পাঠ করলে সকল মানব মনোবাসনা পূর্ণ হয় বলে মনে করা হয়। হিন্দু ধর্মে শ্রাবণ মাসের সোমবারের বিশেষ গুরুত্ব রয়েছে। এই বছর 2026 সালে মোট 5টি সোমবার পড়েছে। 20 জুলাই শ্রাবণ মাসের সোমবার। সেদিন মহাদেবকে যদি এক মুঠো আতপ চাল অর্পণ করতে পারা যায় তাহলে সেটি আপনার পক্ষে খুব ভালো। 27 জুলাই দ্বিতীয় সোমবার, অর্পণ করুন এক মুঠো কালো তিল। 3রা আগস্ট তৃতীয় সোমবার, অর্পণ করুন সবুজ মুগ কলাই। 10ই আগস্ট চতুর্থ সোমবার, অর্পণ করুন জব। এবং 17ই আগস্ট পঞ্চম সোমবার অর্থাৎ শেষ সোমবার, অর্পণ করুন ছোলার ছাতু। আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে। এই মাসে ভগবান শিবের অত্যন্ত প্রিয় মাস বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী যে ব্যক্তি শ্রাবণ সোমবারে উপবাস করেন এবং শিবের পুজো করেন তার সমস্ত ইচ্ছা পূরণ হয়। শুধু তাই নয়, এই সময় পুজো করলে ভগবান শিব এবং মাতা পার্বতীর আশীর্বাদ পাওয়া যায়। তবে এই দিনে শ্রাবণ সোমবারের ব্রতকথা অবশ্যই সম্পূর্ণ পাঠ বা শ্রবণ করতে হবে। তাহলে আপনার ব্রতের সম্পূর্ণ ফল আপনি লাভ করতে পারবেন। তা না হলে মহাদেব এবং মাতা পার্বতীর কৃপা লাভ সম্ভব নয়। তাই সকল ভক্তদের মনে রাখতে হবে, এই ব্রতকথা পাঠ বা শ্রবণ ছাড়া উপবাসের ফল লাভ কখনোই সম্ভব নয়। তাহলে চলুন শ্রোতা বন্ধুরা, শুরু করা যাক আজকের সোমবারের এই শ্রাবণ সোমবারের ব্রতকথাটি। তবে ভিডিওটিতে হর হর মহাদেব কমেন্টে লিখতে ভুলবেন না। এক শহরে এক মহাজন থাকতেন। তার টাকা পয়সার কোনো অভাব ছিল না, কিন্তু তার কোনো পুত্র সন্তানও ছিল না। সেই কারণে সব সময় তিনি মানসিক অশান্তিতে ভুগতেন। পুত্র লাভের আকাঙ্ক্ষায় প্রতি সোমবার উপবাস করতেন, শিব মন্দিরে যেতেন, ভগবান শিব এবং দেবী পার্বতীর পুজো করতেন। এই পুজোয় সন্তুষ্ট হয়ে দেবী পার্বতী ভগবান শিবকে সেই মহাজনের পুজো করার জন্য অনুরোধ করেছিলেন। দেবী পার্বতীর ইচ্ছা শুনে ভগবান শিব বলেছিলেন, প্রতিটি প্রাণী তার কর্মফল ভোগ করে। ওই মহাজনের ভাগ্যে যা আছে তাকে সেটা অবশ্যই ভোগ করতে হবে। কিন্তু তারপরেও দেবী পার্বতী ওই মহাজনের ইচ্ছা পূরণ করার জন্য ভগবান শিবকে অনুরোধ করেছিলেন। দেবী পার্বতীর অনুরোধে ভগবান শিব ওই মহাজনকে এক পুত্র সন্তানের আশীর্বাদ দিয়েছিলেন। কিন্তু মহাদেব এটাও বলে দিয়েছিলেন যে ওই সন্তানের আয়ু মাত্র 12 বছর। ওই সন্তান এই পৃথিবীতে 12 বছরই থাকবে। এই আশীর্বাদ শোনার পর ওই মহাজন খুশি হয়নি এবং দুঃখও পায়নি। তাই তিনি আগের মতোই ভগবান শিবের উপাসনা করে যাচ্ছিলেন। এরপর মহাজনের একটি ছেলে হয়। ছেলেটির যখন 11 বছর বয়স, সেই সময় তাকে পড়তে কাশীতে পাঠানো হয়। মহাজন তার শ্যালককে ডেকে প্রচুর টাকা, অর্থ সম্পদ দিয়ে বলেছিলেন যে তার ছেলেকে কাশীতে নিয়ে গিয়ে লেখাপড়া এবং যজ্ঞ করানোর জন্য। একই সঙ্গে বলে দিয়েছিলেন যে যজ্ঞ করানোর সঙ্গে সঙ্গে যেন ব্রাহ্মণদেরও ভোজন করানো হয় এবং তাদের দক্ষিণাও দেওয়া হয়। সেই অনুযায়ী মামা ও ভাগ্নে যজ্ঞ করছিলেন, ব্রাহ্মণদের খাইয়েওছিলেন এবং দক্ষিণা দিয়ে কাশীর পথে রওনা দিয়েছিলেন। পথে তারা একটি শহরে পৌঁছান। সেই শহরে তখন রাজার মেয়ের বিয়ে হচ্ছিল, কিন্তু ওই রাজকন্যার যে রাজপুত্রের সঙ্গে বিয়ে করার কথা ছিল তার একটি চোখ অন্ধ ছিল। মেয়েটি এবং তার পরিবার সেই ব্যাপারে কিছুই জানতেন না। রাজপুত্রের বাবা তার ছেলের অন্ধত্ব গোপন করার জন্য একটি ফোন দিয়ে এঁটেছিলেন। তিনি মহাজনের ছেলেকে বর সাজিয়ে নিয়ে গেলেন সেই বিবাহ আসরে। ঠিক করেছিলেন বিয়ের পর মহাজনের ছেলেকে টাকা পয়সা দিয়ে
বিদায় করে দেবেন আর রাজকন্যাকে নিজের বাড়িতে নিয়ে চলে আসবেন। কিন্তু মহাজনের ছেলের সততার কারণে রাজকন্যার দোপাট্টায় লিখে দিয়েছিলেন, তুমি আমার সঙ্গে বিবাহিত, কিন্তু যে রাজপুত্রের সঙ্গে তোমাকে পাঠানো হলো তার এক চোখ অন্ধ। আমি এখন লেখাপড়া করতে কাশি যাচ্ছি। রাজকন্যার দোপাট্টায় যা লেখা ছিল সে সম্পর্কে তার বাবাকে জানান। আর ওই মহাজনের ছেলে ও তার মামা কাশিতে পৌঁছে সেখানে যজ্ঞ করেন। মহাজনের ছেলের বয়স যখন 12 বছর পূর্ণ হলো এবং পূর্ণ হওয়ার দিনই যজ্ঞ আয়োজিত হয়েছিল। ছেলেটি তার মামাকে সেই সময় জানিয়েছিলেন যে তার শরীর ভালো লাগছে না। যা শুনে তার মামা বলেছিলেন, ঠিক আছে, তুমি ভিতরে গিয়ে ঘুমাও, একটু বিশ্রাম নাও। কিন্তু ভগবান শিবের আশীর্বাদে ছেলেটি কিছুক্ষণের মধ্যেই মারা যান। কাকতালীয়ভাবে ভগবান শিব এবং মাতা পার্বতী ওই জায়গা দিয়েই যাচ্ছিলেন। দেবী পার্বতী ভগবান শিবকে সেই সময় বলেন, স্বামী, ওই লোকটির কান্নার শব্দ আর সহ্য করতে পারছি না, আপনি ওই ব্যক্তির যন্ত্রণা দূর করুন। যা শুনে ভগবান শিব মৃত ছেলেটির কাছে যান আর পার্বতীকে বলেন, এই সেই মহাজনের ছেলে, আমি বর দিয়েছিলাম যে এ 12 বছর বাঁচবে। এখন তার বরদানের সময়সীমা পূর্ণ হয়েছে। যা শুনে মাতৃত্ব বোধে আচ্ছন্ন মাতা পার্বতী বললেন, হে মহাদেব, হে দেবানীদেব, দয়া করে এই ছেলেটিকে জীবন দান করুন, তা না হলে তার মা বাবাও বিচ্ছেদের যন্ত্রণায় প্রাণ ত্যাগ করবে, মারা যাবে। এরপর দেবী পার্বতীর অনুরোধে ভগবান শিব মহাজনের ছেলেটিকে জীবন ফিরিয়ে দিলেন। শিবের কৃপায় শেষ পর্যন্ত ছেলেটি বেঁচে ওঠে। কাশীতে শিক্ষা গ্রহণের পর মহাজনের ছেলে তার মামার সঙ্গে যান সেই শহরে যেখানে তার বিয়ে হয়েছিল। সেখানে তারা একটি যজ্ঞেরও আয়োজন করেছিলেন। ছেলেটির শ্বশুর তাকে চিনতে পেরে প্রাসাদে নিয়ে যান, যত্ন আত্তি করেন এবং মহাজনের ছেলের সঙ্গে নিজের মেয়ের বিয়ে দেন। বিয়ে দেওয়ার পর তাকে আবার বিদায় দিয়ে দেন। এই গোটা সময়কালে মহাজন ও তার স্ত্রী ছেলের ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত অবস্থায় ফিরে আসার অপেক্ষায় ছিলেন। তারা প্রতিজ্ঞা করেছিলেন যে যদি তাদের ছেলের মৃত্যুর সংবাদ পান তবে তারা তাদের প্রাণ ত্যাগ করবেন। শেষ পর্যন্ত তারা তাদের ছেলে বেঁচে আছে জেনে খুব খুশি হন। সেই রাতে ভগবান শিব ওই মহাজনকে স্বপ্নে দেখা দেন। তাকে বলেন, সোমবারে তোমার উপবাস এবং ব্রতকথা শুনে আমি খুবই সন্তুষ্ট হয়েছি। তোমার ছেলেকে দীর্ঘায়ু দান করেছি। এইভাবে যে কেউ শ্রাবণ মাসের সোমবারের উপবাস পালন করবে বা ব্রতকথা পাঠ বা শ্রবণ করবে তার সমস্ত দুঃখ কষ্ট মহাদেব হরণ করবেন। হর হর মহাদেব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।